আল আকসা প্রাঙ্গণে নাচ গানের অনুমতি দিয়েছে ইসরায়েল। দেশটি এ প্রাঙ্গণে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের এ অনুমতি দেয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে শুক্রবার আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ বসতি স্থাপনকারীদের আল আকসা প্রাঙ্গণে গান ও নৃত্যের অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এ অনুমতি দেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 7 জানিয়েছে, প্রথমবারের মতো বহু বছর পরে ইহুদি দর্শনার্থীদের পবিত্র স্থানে উন্মুক্তভাবে গান ও নৃত্য করার অনুমতি দেওয়া হয়েছে। চ্যানেল 7-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশকে এখন পুরো আল আকসা প্রাঙ্গণ জুড়ে ইহুদিদের প্রার্থনা, গান ও সঙ্গীতের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার কবি সাবতাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ নির্দেশনা দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 3 সপ্তাহ আগে বেন গভির তার কার্যালয়ে আল আকসায় ইহুদিদের প্রবেশাধিকার দাবিকারী বেশ কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে প্রাঙ্গণে গানের অনুমতি বাড়ানোর প্রস্তাব তোলা হয়। বেন গভির বলেন, আমার নীতি হলো প্রাঙ্গণের সর্বত্র গান গাওয়ার অনুমতি দেওয়া। এর আগে গত মে মাসে পবিত্র আল আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দেন ইতমার বেন গভির। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বলেন, এখন থেকে ইহুদিরা আল আকসায় সেজদা দেওয়া সহ সব প্রার্থনা করতে পারবে। মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ। এ মসজিদে কেবল মুসলমানদেরই নামাজ ও ইবাদতের অনুমতি রয়েছে। ইসরায়েল 1967 সালে আরব যুদ্ধের পর জেরুজালেম এবং আল আকসা দখল করে নেয়। তাদের দখলের আগে এটি জর্ডানের নিয়ন্ত্রণে ছিল। ইসরায়েল এ মসজিদটি দখলের পরও জর্ডানের ওয়াকফ বোর্ডই পরিচালনা করে আসছে। জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও সেখানে ইহুদিরা প্রার্থনা করতে পারতেন না। এ বিষয়ে একটি স্থিতাবস্থা বা চুক্তি রয়েছে। 1967 সাল থেকে এ চুক্তিটি কার্যকর রয়েছে, তবে তাদের সেখানে প্রবেশের অনুমতি ছিল। আল আকসা মসজিদ ইসলামের 3য় পবিত্রতম স্থান। পবিত্র আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গভির। তার নির্দেশনার ফলে মুসলমানরা আল আকসার নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইতমার বেন গভির বলেন, এখন থেকে ইহুদিরা আল আকসায় সেজদা দেওয়া সহ সব প্রার্থনা করতে পারবে। টেম্পল মাউন্ট পরিদর্শনের সময় তিনি একথা বলেন। বেন গভির বলেন, অনেক ইহুদি টেম্পল মাউন্টে ভিড় করছেন, এটা দেখে আনন্দ হচ্ছে। আজ ঈশ্বরের কৃপায় টেম্পল মাউন্টে প্রার্থনা করা সম্ভব হয়েছে। এদিন হাজার হাজার ইহুদি ইসরায়েলি পতাকা মিছিলে অংশ নেন। মিছিলের আগে ফিলিস্তিনি দোকানদাররা তাদের দোকান বন্ধ করে দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছে, দুপুরের পরেও যারা দোকান খোলা রেখেছিলেন তাদের মিছিলকারীদের হয়রানির শিকার হতে হয়েছে এবং বাধ্য হয়ে দোকান বন্ধ করতে হয়েছে। ইসরায়েল 1967 সালের যুদ্ধে জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম সহ ওল্ড সিটি দখল করে। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর ও গাজা সহ ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করে।